হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার অনলাইন টেকনিক সার্ভিসে। ফ্রেন্ডস, আপনারা যখন ব্লগারে ওয়েবসাইট বানান, ওয়েবসাইটটি যখন মোবাইলে ওপেন করে ওয়েবসাইটে ইউআরএল অর্থাৎ ডোমেন নেমের পাশে m=1 দেখায়, রিফ্রেশ করার পরও m=1 তবুও দেখায়। এটি কিভাবে আপনারা রিমুভ করবেন আজ আমি এই ভিডিওর মাধ্যমে এরই প্রসেস আপনাদের দেখাবো। চলুন তাহলে বেশ দেরি না করে নতুন কিছু শিখি। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন ব্লগারে অর্থাৎ blogspot.com-এ ওয়েবসাইট বানিয়েছি। ওপরে তার ইউআরএলটি ওপেন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ডোমেন নেমের পাশে m=1 আছে, রিফ্রেশ করলাম তবুও আছে। কিভাবে আপনারা রিমুভ করবেন এর জন্য আপনাদের আমি ল্যাপটপ থেকে দেখাবো। আপনারা নিজের মোবাইল থেকেও কাজটি করতে পারবেন খুব সহজে। ল্যাপটপ থেকে দেখাবো কারণ বড় স্ক্রিন আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্লগারটি ওপেন করেছি, আপনারাও ব্লগারটি ওপেন করবেন। ওপেন করার পর থিমেতে ক্লিক করবেন। ফার্স্ট আপনারা ব্যাকআপে ক্লিক করে ব্যাকআপ নিয়ে নেবেন। আপনাদের যে কোডটি দেব সেই কোডটি আপনাদের থিমে এরর দেখালে আপনারা রিস্টোরে ক্লিক করে ব্যাকআপ থিমটি আপলোড করে দিলে পুনরায় আপনাদের থিমটি ফিরে পাবেন। বুঝতে পারলেন ফ্রেন্ডস? তারপর আপনারা এডিট HTML-এ ক্লিক করবেন। তারপর আমি নোটপ্যাডে এই পুরো কোডটি কপি করছি। এই কোডটি আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এডিট HTML-এ আসবেন। এসে আপনারা স্ক্রল ডাউন করবেন, একদম নিচের দিকে আসবেন। এসে আপনারা দেখতে পাচ্ছেন ক্লোজিং বডি ট্যাগ। ক্লোজিং বডি ট্যাগের ওপর একবার এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করে আপনারা কোডটি পেস্ট করে দেবেন। তারপর ডান দিকে সেভ বোতাম আছে, সেভ করে নেবেন। সাকসেসফুলি মেসেজ আমার দেখিয়ে দিয়েছে। তারপর আমি সেম ব্লগারে ওয়েবসাইটটি ওপেন করছি নিজের মোবাইলে। ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে ইউআরএলটি আমি রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন m=1 চলে গিয়েছে। এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে নিজের মোবাইল থেকে কাজটি করতে পারবেন এবং আপনাদের m=1 চলে যাবে। বুঝতে পারলেন ফ্রেন্ডস? থ্যাংক ইউ ফ্রেন্ডস। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় প্লিজ এটি লাইক করবেন আর চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের ভিডিও রিলেটেড দেখার জন্য। থ্যাংক ইউ গাইস।